তাহলে আজকে আসছি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবেন আর পৌঁছে একখানা ফোন করবেন দিদি। হ্যাঁ মিষ্টি, এবার এদিকে আয়। হ্যাঁ আন্টি বলো। এনে ধর, এটা তোর পছন্দের কোনো জিনিস, তুই কিনে নে। আরে না না, আমার এসব কিছু লাগবে না। এ বাবা, এগুলো একদম দিও না। ও মা, দেখুন আন্টি কি দিচ্ছে। না না, ওকে কিছু দিতে হবে না দিদি, আপনি ওকে ভালোবাসেন, এটাই যথেষ্ট। না আন্টি, তুমি একদম একদম মায়ের কথা শুনো না, কিন্তু তুমি টাকাটা দিয়ে তারপরে যাবে। প্লিজ আন্টি, প্লিজ, তুমি আমার মনের কথাটা বুঝে নাও প্লিজ। আরে টাকা পয়সা দেবেন না, টাকা পয়সা দিয়ে কি হবে? আপনি রাখুন, আপনি রাখুন বলছি। আরে তুমি চুপ করো তো, আমি তো ওকে ভালোবেসে দিচ্ছি নাকি। এই নিয়ে মিষ্টি, ধর টাকাটা নে। আরে না না, আমার দরকার নেই সব। না না দিদি, টাকা দিতে হবে না, আপনি টাকাটা ধরুন ধরুন ধরুন। তুমি চুপ করো, এনে মিষ্টি ধর, টাকা ধর। থ্যাংক ইউ, আমি এটাই তো চাই, তোমার মতো আন্টি যেন বারবার আমাদের বাড়িতে আসে। বলি আসছি গো। হ্যাঁ এই মিষ্টি, আসছি রে। হ্যাঁ টাটা, যাস আমাদের বাড়ি কেমন। টাটা। ওই কত দিল? 500। কেন? এই টাকাটাই আমাকে দে, আমার কাছেই থাক। মা ওটা আমার, আমাকে দিয়ে দাও না মা। হ্যাঁ তো লাগলে তুই আমার কাছ থেকে নিয়ে নিবি, আমি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি নাকি যে আমার কাছ থেকে টাকা নেওয়া যাবে না? তুমি না সবসময় এরকমই করো। ওই টাকাটা না আর জীবনে কোনোদিন আমি পাবো না, এটা আমার আশাই নেই। কি বললি, কি বললি তুই? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। শোন শোন, আমি তোকে কিছু দিই না। হ্যাঁ আমি তোকে টাকা পয়সা দিই না।